নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি চিতল মাছের মুইঠা করে দেখাবো। এই চিতল মাছের মুইঠা করার জন্য আমি 4 পিস চিতল মাছের পেটি নিয়েছি। এটা আমি দোকান থেকে কাটিয়ে ভালো করে নিয়ে এসে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই চিতল মাছটা একটা ভারী অংশ দিয়ে পিটিয়ে এর যে ভিতরের যে মাছটা সেটা বের করে নিতে হবে। কাঁটা বা ছালটা নেওয়া যাবে না। এইভাবে একটু পিটিয়ে আমি সমস্ত কাঁধগুলো এইভাবে ভিতরের যে মাছটা সেটা এইভাবে সব বের করে নিচ্ছি। এটা একটু সময় লাগে ঠিকই, কিন্তু দারুণ টেস্টি, খুবই সুন্দর একটি রান্না। এইভাবে পিটিয়ে সমস্ত মাছটা আমি বের করে নিয়েছি ভিতর থেকে। এর যে ছালটা থাকবে সেটাও কিন্তু ফেলার নয়, আমি পরে একটা ভিডিওতে দেখিয়ে দেব, সেইটা দিয়ে খুব সুন্দর একটা প্রিপারেশান করা যায়। এইভাবে সমস্ত কাঁচটা বের করে নিয়ে নিচ্ছি। সমস্ত মাছটা আমার বের করে নেওয়া হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে এটা নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু মশলা দিতে হবে। একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা দিলাম। 5টা 6টা লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছি, সেইটা দিলাম। আদা রসুনের বাটা 1 চামচ করে দিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ দিয়েছি, আর লবণ দিয়েছি 1 চামচ। লবণটা কতটা মাছ কেমন খান লবণ সেই অনুপাতে আপনারা দেবেন। আর একটা আলু আমি সিদ্ধ করে রেখেছি, বড় সাইজের আলু, সেইটা এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ম্যাশ করেও দিতে পারেন, আমি এইভাবেই গ্রেট করে এই মাছের সঙ্গে এটা মিশিয়ে নেব, যাতে বাইন্ডিংটা খুব সুন্দর হয়। আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। ভালো করে এবারে সব মশলা, মাছ, আলু সব কিছু আমি মেখে নেব এইভাবে। যদি প্রয়োজন পড়ে একটা আলুতে না হয়, তখন আরও একটু আলু সিদ্ধ এখানে অ্যাড করা যায়। এটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। হাতে সামান্য একটু আমি সর্ষের তেল দিয়ে নেব। নিয়ে এবারে এগুলো মুঠো করে এইভাবে গড়ে নেব। সমস্তটা এইভাবে আমি গড়ে নেব। এটা আমাদের পুরনো দিনের খুবই সুন্দর সুস্বাদু একটি পদ। গরম ভাতের সঙ্গে এটা তো অসাধারণ লাগে। আমি এদিকে কড়াইতে বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি। জলটা আর একটু ফুটতে দেব। জলটা আরেকটু ফুটে গেলে তখন এর মধ্যে সামান্য একটু আমি সর্ষের তেল দিয়েছিলাম।
এটা ঢাকা দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি ফুটে যায়। জলটা ফুটে গেছে। ওই সামান্য একটু সরষের তেল যেটা আমি বললাম ওইটা দিয়ে দিলাম। আরও একটু ভালো করে ফুটতে দেব। যখন খুব ভালো করে ফুটে যাবে তখন ওই যে মুইঠাগুলো করে রেখেছি ওইগুলো সব এই গরম জলের মধ্যে দিয়ে এটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এইভাবে একটা একটা করে আমি সমস্ত মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে যাতে একটার সঙ্গে আর একটা না লেগে যায়, আর জলটা খুব ভালো করে যাতে ফুটে যায়। সমস্ত মুইঠাগুলো এইভাবে দিয়ে দিলাম। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে একটার সঙ্গে আর একটা না লেগে যায়। এই সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে এগুলো কাঁচা আছে ভেঙে যেতে পারে। এটা সিদ্ধ হয়ে গেছে। 3 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এটা এবারে আমি তুলে নিচ্ছি। এক এক করে সমস্তগুলো সব তুলে নিতে হবে। সব তোলা হয়ে গেছে। আমি আর একটা ফ্রাইং প্যান নিয়েছি। এর মধ্যে ভাজার জন্য পরিমাণ মতন জল দিলাম। তেলটা খুব ভালো করে ফুটে গেলে আমি সমস্ত মুইঠাগুলো যেগুলো আমি সিদ্ধ করে রেখেছি সেগুলো সমস্তগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এগুলো কিন্তু ভাজবো। হাই ফ্লেমে ভাজলে উপরটা লালচে হয়ে যাবে কিন্তু ভিতরটা প্রচণ্ড কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। সমস্ত মুইঠাগুলো এইভাবে আমি দিয়ে দিলাম। এটা 3-4 মিনিট একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, আমি আরও এক পিঠ উল্টে দিয়েছি। এটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। সমস্তগুলো তুলে নিচ্ছি। সমস্ত ভাজাগুলো তোলা হয়ে গেছে। ফ্রাইং প্যানে অনেকটাই তেল আছে, ওই জন্য আর তেল দিলাম না। আমি একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজতে দেব। একটু লালচে লালচে ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে। নুন দিয়ে দিলাম 1 চামচ। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, টমেটোটাও সফট হয়। রসুন বাটা 1 চামচ দিলাম, আদা বাটা 1 চামচ দিলাম।
এটা একটু কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। চিনি দিলাম 1/2 চামচ, দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো দিলাম 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আমি 1/2 চামচ দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। এটা ঝাল হবে না, খুব সুন্দর একটা কালার হবে। সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার তলাটা না ধরে যায়। মশলাটা যত ভালো কষানো হয় তত সুন্দর খেতে লাগে তরকারিটা। এবারে কষানো আমার হয়ে গেছে, অল্প অল্প করে জল দিচ্ছি, হাফ বাটি জল দিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ঝোলটা ফুটে গেছে। এবারে সমস্ত মুইঠাগুলো, ভেজে রাখা মুইঠাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে 2 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে, যাতে সমস্ত গ্রেভিটা মুইঠার মধ্যে যায়। আমি ঘি 1/2 চামচ দিয়ে দিলাম। এটা একদম কমপ্লিট। প্লেটের মধ্যে আমি এটা সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।